Respected Principal Maharaj, other respected monks, respected members of the faculty, the non-teaching staff, and dear students. আজকে যা বলবো that is mainly for the young students present here. আমি ইংরেজি আর বাংলা মিশিয়েই বলবো কয়েকটা কথা, অল্প কয়েকটা কথা, 5টা পয়েন্ট। 5টা আগে থেকে এই জন্য বলে দিচ্ছি, এরপরে আমি শেষের পরীক্ষা নেবো আর জিজ্ঞেস করবো যে তোমাদের মনে আছে কিনা যা বললাম। So the first thing I want to tell you, যে স্বামী বিবেকানন্দ বারে বারে জোর দিয়েছেন, হচ্ছে কনফিডেন্স, সেলফ কনফিডেন্স। তো আমরা সবাই জানি, অনেকবার তোমরাও শুনে থাকবে স্বামীজি সে বিখ্যাত কথা যে বলছেন যে old religion said he who does not believe in God is an atheist. আগেকার ধর্ম বলতো যে ভগবানে বিশ্বাস করে না সেই নাস্তিক। But today's religion says he who does not believe in himself is an atheist. আজকে নবযুগের ধর্ম বলছে যে নিজের উপরে বিশ্বাস করে না সেই হচ্ছে নাস্তিক। জীবনে personal effectiveness এর জন্য first fundamental foundation is faith in yourself, self confidence, confidence in yourself. এই জিনিসটা বিশেষ করে স্বামী বিবেকানন্দ দেখতেন যে আমাদের দেশের ছেলে মেয়েদের মধ্যে অভাব আছে, যে নিজের উপরে বিশ্বাস নেই, অন্যরা পালিয়েও পারতে পারে, আমার দ্বারা কিছু হবে না। এই যে ভাবনা, স্বামীজি বলছেন do not have that word impossible in your dictionary. আমার জন্য অসম্ভব, এই অসম্ভব কথাটাই বাদ দিয়ে দাও। একটা সোজা কথা আমরা নিজে সবাই বুঝি, এই বাইরে রাস্তাতে গাড়ি যাচ্ছে, দরকার করে দেখবে যদি একটা ভেরি মডার্ন বিগ ভেহিকল, কি স্করপিও কিংবা কিছু একটা কিছু, ড্রাইভার যদি অ্যাক্সিলারেটরের উপরে পা দিয়েছে আর ব্রেকের উপরে পা দিয়েছে, ব্রেকটা প্রেসিং দ্য ব্রেক এন্ড দ্য অ্যাক্সিলারেটর, গাড়ি কি হবে? ইঞ্জিন রেস করবে, ইঞ্জিন গরম হলে গাড়ি এগোবে? এগোবে না। তার পাশে আজকালকার অটো চলছে এখানে, তার ইঞ্জিনে কত পাওয়া, খুব অল্প পাওয়া, সেটা বেরিয়ে চলে যাবে। But the very powerful vehicle will not go forward exactly the same way. No matter how much talent you have, how much high goal or ambition you have, no matter how well placed you are, how qualified you are, নিজের উপরে বিশ্বাস না থাকলে ওই রকম ওই অবস্থার মতন হবে। নিজেকে আমরা স্যাবোটাজ করে দিচ্ছি। সাইকোলজিস্ট আমেরিকাতে এক্সপেরিমেন্ট করে দেখেছে ছাত্রদের উপরে, যে এখন বলছে যাদের নিজের আত্মবিশ্বাসের অভাব, তো পরীক্ষাতে 1 কোয়েশ্চেন পেপার কয়েকজন ছেলেমেয়ে চেষ্টাই করলো না, একটু শক্ত দিকে ছেড়ে দিচ্ছে, আর যাদের নিজের উপর বিশ্বাস আছে সেদিকে আরেকটু চেষ্টা করছে, বেশি চেষ্টা করছে। যারা বেশি চেষ্টা করছে তাদের সাকসেস হওয়ার চান্স বেশি। সো এই চেষ্টাই করবে না, আমার সব ক্ষমতা থাকা সত্ত্বেও এটা হচ্ছে নিজের উপরে বিশ্বাসের অভাব। যাদের নিজের উপরে বিশ্বাস আছে কত এক্সাম্পল আমি দেখেছি। স্বামী বিবেকানন্দ জ্বলন্ত প্রতিমূর্তি, আজ থেকে 100 বছর আগে, আমার কিছুদিন আগে বলছিল স্বামী বিবেকানন্দ 100 বছর আগে গিয়ে পাশ্চাত্য ভারতবর্ষের কথা বলে গেলেন with so much success। তখন ভারতবর্ষ কি ছিল? একটা পরাধীন দেশ, অশিক্ষিত, খেতে পেত না, গরিব লোকের একটা তাচ্ছিল্য ব্যাপার সারা পৃথিবী। আজকের দেশের থেকে যদি যেতেন স্বামী বিবেকানন্দ কতটাই না এফেক্টিভনেস হতো, তো তখন কি কনফিডেন্স হলো। কত দেখেছি, কিছুদিন আগে একটা ছেলের সঙ্গে আলাপ হলো, ভেবে রাখো মুর্শিদাবাদের ছেলে, সেই ছেলেটি সে স্কুলে পড়াশোনা হয় না গ্রামের দিকে মুর্শিদাবাদে, ও তখন ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, এবং নিজে স্কুল শুরু করলো, নিজে স্কুলে পড়তো আর ছোট বাচ্চাদের নিজে পড়াতো, আর সে পরবর্তীকালে কত জায়গায় সাকসেস, কত জায়গায় অ্যাওয়ার্ড পেয়েছে, রিসেন্টলি মেলবোর্নে এসেছিল। তো এই একটা বিশ্বাস যে আমি করতে পারি। ফার্স্ট পয়েন্ট, সেলফ কনফিডেন্স, হ্যাভ ফেথ ইন ইয়োরসেলফ। অন্যরা যা পেরেছে আমিও পারবো, এমনকি অন্যরা যা পারেনি সেটাও আমি পারবো।
This kind of confidence you must have in yourself. First, nothing about the trust. Second, we have great power. দ্বিতীয় পয়েন্টটা বলতে চাই, একটা আমাদের বাস্তবতার শক্তি আমাদের মধ্যে আছে, which you don't know about. So that great power is a purpose or goal in life. জীবনে একটা উচ্চ আদর্শ, a goal in life. স্বামী বিবেকানন্দ বলছেন, have a very high goal in life. Goal in life কি হয়? আমাদের কাজ শক্তি আছে, আমাদের যার সময় আছে, everything gets channelized in one direction. তাই জন্য একটা গোল হওয়া খুব জরুরি, জীবনে একটা উদ্দেশ্য। একটা সাধারণ কথা বলি, কেউ কিছু মনে করো না, আমি যদি তোমাদের জিজ্ঞেস করি তোমাদের জীবনের উদ্দেশ্য কি, অনেক কিছু অনেকে জানি হয়তো বক্তৃতা দিয়ে দেবে, একটু একটা খুব সুন্দর মনে করো দুটি ছেলে, এই হওয়া উচিত, সে হওয়া উচিত, মানুষের কল্যাণ করা উচিত, দেশের জন্য করা উচিত, কত কি বলে দেবে। তোমার জীবনের উদ্দেশ্য কি এখন? আমার এমন কিছু কিছু ভাবিনি, নিজের জীবনের উদ্দেশ্য কি সেই তো তেমন তো কিছু জানি না আমি। তুমি বাইরে থেকে এখানে আসছো শিল্প মন্দিরে, ফোকাস তো তোমাদের দিকে গেছে, তাই তো বাইরে থেকে এখানে আসছো শিল্প মন্দিরে, তাহলে স্টেশনে নামলে ওখান থেকে রিক্সায় বসলে এখন নিশ্চয়ই তুমি বলবে কোথায় যাবো। সে যদি বলে যে রিক্সাওয়ালা কি যে ডক্টর কোথায় যাবে, কখনো বলবে যেমন চলছিল তেমন চলুন দাদা, কখনো বলবে না, বলবো এখান থেকে ওই জায়গায় যাবো, এত টাকা দেবো, এইভাবে যাবো, সব বলে দেবে। এই একটা ছোট জায়গায় যাওয়ার মতো, কিন্তু জীবনে কোথায় যাচ্ছি নো আইডিয়া। আমার উদ্দেশ্য কি জীবনে, কোথায় যাচ্ছি? যেন আমি গাড়ির উপরে উঠে পড়েছি, কোথায় যাচ্ছি জানি না। এখানে কেন করছো? বাবা বলেছে। তারপরে চাকরি এক্সপেক্ট কেন হবে? মহারাজ বলেছে। তাই জন্য is it your purpose in life? আমার এখন জীবনের উদ্দেশ্য আছে কিনা? বেশিরভাগ ছেলেমেয়েরা বলবে যে আমি তেমন কিছু ভাবিনি, I really don't know. Having a purpose in life is very important. দেখো এই যে কাঠামোটা যেটা আমি পড়েছি, মহারাজ পড়েছে, এটা আর চাই মানে হোক একটা কিন্তু বাজে এখানে আছে। বেলুন মঠে গিয়ে দেখবে যে জুনিয়র মোস্ট ব্রহ্মচারী যে কালকে জয়েন করেছে, যিনি সবচেয়ে সিনিয়র বয়স্ক মহারাজ, যাকে তুমি জিজ্ঞেস করবে আপনার জীবনের উদ্দেশ্য কি, সামনের সাথে বলে দেবে এটা চেষ্টা করেছে, মানে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি, এমনি কিন্তু আসেনি। জীবনে আমার সাধারণ মানুষ মেবি আমরা দেখেছি মহারাজ যেমন তত্ত্বজ্ঞান তোমাদের কথা বললেন, এক্সট্রাঅর্ডিনারি কাজ করতে পারে, যেটা একটা জীবনে উচ্চ উদ্দেশ্য একটা ঠিক করে দিয়েছে। সেই রকম নাহলে কেমন কথা আছে যে গ্রামের জমিদার বাবু ঘোড়াই করে যাচ্ছেন, চলে যাচ্ছেন ঘোড়াই করে গ্রামের মাঝখান দিয়ে, একটু জিজ্ঞেস করছেন বাবু কোথায় চলছেন? সে তখন এগিয়ে গেছে, পেছনে তাকিয়ে বলছে আমি জানি না, ঘোড়াকে জিজ্ঞেস করো। ঘোড়া চলে গেছে, জানেন না ঘোড়া কোথায় নিয়ে যাচ্ছে তাকে। আমাদের জীবনের অনেক সময় এইরকম অবস্থা হয়। হ্যাঁ, জীবনের ঘোড়া যখন যেভাবে হয়েছে কোথায় কিন্তু নিয়ে যাচ্ছে আই ডোন্ট নো। তাতে মুশকিলটা কি হয় যে আমি কি করছি, কেন করছি, আর যেখানে পৌঁছাবো সেখানে কি আমি যেতে চাইছিলাম? It leads to frustration later on. So এই একটা have a high goal in life. It may be that I want to be the best engineer possible. I want to contribute to something to society. আমি নিজে আরো পড়াশোনা করবো, I can be a researcher or a professor. আমি নিজের বাড়িতে বাবা মা অন্যদের দেখাশোনা করবো। These may be goals. এটার উদ্দেশ্য হতে পারে। And you must consciously have it. এগুলো আমার জীবনের উদ্দেশ্য। So it's the second thing, having a high goal in life, জীবনে একটা উদ্দেশ্য। Third, very important, স্বামী বিবেকানন্দ বলছেন concentration, great power which we have. আমরা জানি না সবাইকার মধ্যে ক্ষমতা আছে, concentration. স্বামীজি বলছেন the difference between an ordinary person and a great person lies in the degree of concentration. একাগ্রতা, মনের একাগ্রতা মানের মধ্যে তফাৎ হয়ে যায় সাধারণ মানুষ আর মহাপুরুষ, গ্রেট পার্সোনালিটি যাকে আমরা বলি।
Difference is in concentration. স্বামীজি নিজের জীবনে কত এরকম ঘটনা তোমরা অনেকে পড়েছো হয়তো। এই বেলুর মঠে একবার উনি বসে আছেন, ওনার ঘরে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, তখনকার দিনে সেই মোটা মোটা ভলিউম, এখন বলতে একটা ডিভিডি, তখন যে দেখো এতগুলো মোটা মোটা বই ওনার ঘরে পড়ছেন। তোরা শিষ্য কারণ ঢুকে বলছে যে স্বামীজি একটা মানুষের পক্ষে অসম্ভব এতগুলো মোটা মোটা বই পড়া সারা জীবনে। স্বামীজি বললেন, তুই কি বলছিস? I have already finished 9 of these volumes and I'm on the 10th one. তুই যে কোনো একটা কি আপনি জিজ্ঞেস কর, যে কোনো ভলিউম থেকে। আর সমস্ত তাই চলে, এক একটা করে তুলছেন, র্যান্ডম খুলে জিজ্ঞেস করছেন, and Swamiji answers all the questions. বিখ্যাত গল্প একটা। So লিখছেন often in the same language. বইতে encyclopedia যে ভাষা আছে down to the comma and full stop, অনেক সময় একই ভাষাতেই বলে গেলেন স্বামীজি। তো অবাক জিজ্ঞেস করছেন যে কি করে এরকম সম্ভব? বলছেন কনসেন্ট্রেশন এন্ড পিউরিটি, এটা দিয়ে সবাই তা সম্ভব, এভরিবডি ক্যান ডু ইট। এইগুলো বললে আজকালকার ছাত্ররা বলে যে স্বামীজির পক্ষে সম্ভব, আমাদের তো অবস্থা খারাপ। বই নিয়ে বসে মমতাজি কোথায় সকাল নিশ্চ ঘুরে আসে, তারপরে যে আগ্রহটা জিজ্ঞেস করা হয় কি পড়লে, নিজেই বলতে পারবো না যে আমার সামনে বইটা খোলা আছে কি লেখা আছে বলতে পারবো। But the fact is that we all have that power of concentration. We all have that power of concentration. সেটা কি জিনিস কি করে হয় সেটা একটু বলি তোমাদের। আমি রিসেন্টলি একটা বই পড়ছিলাম এই কনসেন্ট্রেশনের উপরই। তাতে বলছে যে সাইকোলজিস্ট লিখেছেন এই একাগ্রতার 3টে কম্পোনেন্ট আছে। বলছে 3টে কম্পোনেন্ট কি? একটা হচ্ছে এবিলিটি টু ফোকাস সামওয়্যার, একটা নির্দিষ্ট জায়গায় ফোকাস করা, এক নম্বর। 2 নম্বর হচ্ছে বাকি সবকিছুকে বাদ দিয়ে দেওয়া ওই সময় থেকে, টু কাট আউট এভরিথিং এলস। 3 নম্বর হচ্ছে সেই ফোকাসটাকে ধরে রাখা অনেকক্ষণ ধরে। 1 মিনিট 2 মিনিট আমরা সবাই ফোকাস করতে পারি, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কয়েকদিন কয়েক মাস কয়েক বছর ধরে একটা জিনিস করে দেওয়া, এটা অনেকে পারে না। তো holding on that focus, এই 3টে জিনিস, ability to focus intensely, number 1. Number 2, cut out all distractions. And number 3, hold that focus. ধরে রাখা সেখানে ফোকাসটা। আর সেই যিনি লিখেছেন সাইকোলজিস্ট, তিনি বলছেন the best symbol for this, the best symbol for this concentration, উনি বলছেন যে কোবরা, সাপ যখন ওই ফোনা তুলে হয়তো ব্যাংকিংকে ধরবে, যে ফার্স্ট অফ অল ইউ সি দ্যাট ইন্টেন্স বেয়ারিং ডাউন অন দি টার্গেট, একটা কোনো ট্রেনটাকে ধরতে যাচ্ছে, তারপর ইন্টেন্স ফোকাস। 2 নম্বর কি ছিল? বাকি সবকিছু কেটে বানিয়ে দেওয়া। তো এই ফোনাটা পুড়িয়েছে, জানো এটা সিম্বল হিসেবে বলছে যে ফোনাটা পুড়িয়েছে এরকম করে আছে, যেন বাকি জগৎটাকে বাদ দিয়ে দিচ্ছে, জানো একটা এরকম খারাপ কিছু জিনিসটা করে দিচ্ছে। আর তৃতীয় হচ্ছে কতক্ষণ ধরে এরকম ধরে রাখে। তো এইটা ভেরি গুড সিম্বল অফ কনসেন্ট্রেশন। সেটা পড়ে আমার মনে হলো যে আশ্চর্য ব্যাপার, তো ওই সাইকোলজিস্ট কিছু জানেন না রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মিশন। তবে দেখো স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন একটা সিম্বল করে দিয়েছে, রামকৃষ্ণ মিশন সিম্বলটা, তার উপরে ঘিরে কি আছে? সবটা কোবরা ঠিক ওইটা, ওটার মানে কি জানো? স্বামী বিবেকানন্দ বলছেন and the cobra stands for concentration. আজ থেকে 100 বছর আগে স্বামীজি নিজে আমাকে ব্যাখ্যা করছেন কি মানে। ফার্স্ট যেটা আছে তার একটা মানে আছে, সূর্য মানে জ্ঞান, পদ্ম মানে ভালোবাসা, ভক্তি, এইসব করে কোবরা মিন্স কনসেন্ট্রেশন। স্বামী বিবেকানন্দ নিজে বলছেন, আমি অবাক হয়ে গেলাম। 100 বছর আগে স্বামীজি বলে গেছেন যে এটা খুব ভালো একটা সিম্বল। তো এই 3টে মানে সাইকোলজিস্ট বলছে কনসেন্ট্রেশন তৈরি করতে এই 3টে জিনিস দরকার। প্রথম জিনিস হচ্ছে কাটিং আউট দ্য রেস্ট অফ দি ওয়ার্ল্ড। আমরা কনসেন্ট্রেশন করতে পারি না, তার কারণ হচ্ছে আরো 10টা জিনিস আমাদের হাতের কাছে আছে। মোবাইল ফোন আছে, এই এসএমএস এলো কিনা দেখে নিয়ে একটু, যেমন সারা পৃথিবী আমরা সকাল দিকে এসএমএস করছি, আচ্ছা করেন না 2 দিনে 3 দিন একটা আসছে, সবসময় দেখ প্রত্যেক 5 মিনিটে চেক করে নিচ্ছি এসব কিছু লোকে।
কিছু না কিছু স্মার্টফোন হয় তারও মুশকিল, এই ইন্টারনেট ইমেল সবকিছু ওর মধ্যে আছে, বাট এ গ্রেট ডিস্ট্রাকশন, সবসময় মন রাখছে ওইদিকে। কারণ দেখেছো ছোট বাচ্চারা যখন পড়ে, তখন খুব ছোট বাচ্চা যখন পড়ে এমনি করে পড়াও পড়েন এমনি করে খুব মন দিয়ে পড়ছে, যখন এই করে পড়ছে তার মানে কি বেসিক্যালি হি ইজ কাটিং আউট দ্য রেস্ট অফ দি ওয়ার্ল্ড। কারণ জগৎ থেকে আমার ডিস্টারবেন্স চাই, so we must cut ourselves off from the rest of the world when we study. ওই মোবাইল ফোনটা অফ করে দাও, টিভি বলো ইন্টারনেট বলো সেই সময় অফ করে দাও, এমন জায়গায় থাকবে যাতে কেউ ডিস্টার্ব না করে। কাট yourself off 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, then hold on to that concentration. আমি দেখেছি এরকম কত ভেরি ইন্টারেস্টিং একটা ঘটনা রিসেন্টলি হলো। দুটি ছেলে মাস কয়েক আগে পরিচয় হলো, খুব সাধারণ আমাদের এই বাঁকুড়ার ছেলে, এরপরে দেখা হলো তার সঙ্গে, আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে পড়েছে। তো সে বললো মহারাজকে এসে প্রণাম করলো, কথা আরম্ভ করলো, তুমি কোথায় যাচ্ছ? ও বললো যাচ্ছে কেমব্রিজ ইউনিভার্সিটিতে, ইংল্যান্ডে। একটু আগে দেখলাম আমরা যে রাসবেরি পাই প্রডিউসড বাই ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স কেমব্রিজ, তো সে ওখানে পড়ছে। আমি বললাম কি পড়ছো? স্ট্রিং থিওরি, মোস্ট অ্যাডভান্সড ইন ফিজিক্স, স্ট্রিং থিওরিতে পিএইচডি করছে। কার আন্ডারে? স্টিফেন হকিং এর নাম শুনেছ? স্টিফেন হকিং এর উনি এখন রিটায়ার করেছেন, ওনার যিনি সাকসেসর মাইকেল গ্রিন, প্রফেসর মাইকেল গ্রিন, তার আন্ডারে ওখানে পিএইচডি করছে স্টিফেন হকিং এর ডিপার্টমেন্টে কেমব্রিজ ইউনিভার্সিটিতে। ও হয়ে গেছে পিএইচডি। তো ঠিক আছে, আমি বললাম আমার একটা হঠাৎ একটা ইনভিটেশন এলো ইংল্যান্ড যাওয়ার জন্য, বক্তৃতা দেওয়ার জন্য। তো আমি ওকে বললাম যে আমি এরকম যাবো, তা তুমি আমাকে ঘুরিয়ে দেখাবে কেমব্রিজ ইউনিভার্সিটি? বলে আসুন। এই গত সপ্তাহে গেছিলাম কেমব্রিজ ইউনিভার্সিটি, যখন গেলাম ওই ছেলেটি আমাকে ঘুরিয়ে দেখালো, খুব ইন্টারেস্টিং। ট্রিনিটি কলেজ নিয়ে যাচ্ছে, সে বলছে যে মহারাজ দেখুন এই একটা কলেজে, জাস্ট এই একটা কলেজ, ইউনিভার্সিটিও পড়ে নাই, জাস্ট দিস ট্রিনিটি কলেজে 32খানা নোবেল প্রাইজ আছে, নোবেল প্রাইজ উইনার আছে। এখনই ফ্যাকাল্টিতে 2-3 জন আছেন যারা নোবেল প্রাইজ উইনার। তারপরে ও তো ছাত্র, ও নিজের পাস আছে, এমন এমন জায়গায় ঢুকিয়ে নিয়ে গেল যেখানে টুরিস্টদের অ্যালাউড নাই। তার একটা বিল্ডিং এর মধ্যে ঢুকিয়ে নিয়ে দরজার সামনে দাঁড় করিয়ে দিল। এটা কি? এটা অফিস একটা। তো মহারাজ দেখুন কি লেখা আছে। আমি দেখলাম প্রফেসর স্টিফেন হকিং, ওনার অফিস, স্টিফেন হকিং ওনার অফিস। রিটায়ার করে গেছেন, এখনো মাঝে মাঝে আসেন। এমনকি একটা ভেরি ইন্টারেস্টিং একটা গাছ দেখালো বাগানে, ট্রিনিটি কলেজের সামনে বাগানে। নিউটনের গল্প জানো? আমরা তো সবাই জানি, সারা পৃথিবী জানে, কিন্তু সে সত্যি সত্যি ওই গাছটা আছে আমি জানতাম না। আমি বললাম এটা কি? বলছে এটা নিউটনের গাছ। ওই যে আপেল পড়েছিল বলে যাচ্ছে, গল্প একটা, কতটা সত্য আমরা জানি না, কিন্তু এই জায়গায় গাছটা ছিল, এখানে নিউটন আসতেন, আপেল গাছ। ওই গাছটা এখন অরিজিনাল গাছ নিশ্চয়ই না, কিন্তু ওই জায়গাটাকে ওইভাবে ওরা প্রিজার্ভ করে রেখেছে, একটা আপেল গাছ আছে ওখানে। যাই হোক, ওদের ডিপার্টমেন্টে ঘুরে দেখলাম। তারপরে আমি জিজ্ঞেস করলাম পয়েন্ট ইজ দিস, কেন এই গল্পটা বলছি? আরে তোমরা আচ্ছা কিভাবে পড়াশোনা করো? সিম্পল কোয়েশ্চেন, কয়েকটা পয়েন্ট জিজ্ঞেস করলাম। সাধারণত একটা প্রশ্ন হচ্ছে যে আচ্ছা দিনে কতক্ষণ দিয়ে পড়াশোনা করে? ওকে জিজ্ঞেস করলাম, বিশ্বাস করবে না কি বললো। ও বললো মহারাজ মোটামুটি 16-17 ঘন্টা দিনে, 17 hours in a day অ্যাভারেজ। বলছে অনেক সময় এরকম হয়েছে, ও দেখালো যেখানে ডিপার্টমেন্টে আমি সারাদিন কাজ করে সন্ধ্যেবেলা ডিপার্টমেন্টে ওই কার্পেটে শুয়ে পড়েছি, মাটিতে কার্পেটে। তারপরের দিন সকালে উঠে মুখ হাত ধুয়ে আবার কাজ করতে আরম্ভ করেছি, একবার নয় একাধিকবার। তারপরে বললো যে দেখুন মহারাজ এটা কিন্তু আমি ডিসিপ্লিন করে করছি না, এর করতেই হবে বলে রুটিন করে, ওরকম না। আপনি জিজ্ঞেস করলেন বলে আমি হিসেব করে বলছি এটা, কিন্তু আমার কখনো মনে হয় না যে আমি অনেক বেশি পড়ছি। এইরকমই যে আমিও এরকম, আমার গাইড যে স্যার যিনি আছেন, অন্য ছাত্র যারা আছে এরকমই সব। তো দেখো দি অ্যাবিলিটি টু হোল্ড অন টু সামথিং, একটা জিনিস অনেকক্ষণ ধরে ধরে রাখা যে ক্ষমতাটা, উই অল হ্যাভ দ্যাট, উই অল হ্যাভ দ্যাট। তাহলে এমন কিছু এক্সেপশনাল তা না, আমি বলছি সেই ছাত্র ছেলেটি তো নিজে স্টিফেন হকিং নয়, কিন্তু উই হ্যাভ দ্যাট ক্যাপাসিটি, একটা জিনিস ধরে রাখা, একটা জিনিস নিয়ে ডুবে যাওয়া।
তার সিক্রেট হচ্ছে টু ডু হোয়াট এভার ইউ আর ডুইং উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন। সিক্রেট, যে কাজটা করবে সেখানে পূর্ণ মনোযোগ দিয়ে করবে, দেন দ্য মাইন্ড গেটস ট্রেনড টু কনসেন্ট্রেশন। মনের একটা কনসেন্ট্রেট করার, ফোকাস করার হ্যাবিট হয়ে যাবে। এই আমাদের এখানে মহারাজ আছেন ইউনিভার্সিটি ডিপার্টমেন্টে কম্পিউটারে, তার যে একাগ্রতা আমি নিজে দেখেছি। আমাদের ট্রেনিং সেন্টারে পাকওয়াজ বাজানো হচ্ছে পাশে, পাকওয়াজ দেখেছো ওই অনেকটা মৃদঙ্গের মতন, প্রচন্ড আওয়াজ, উনি পাশে বসে বই পড়ছেন, কিন্তু অবাক, যারা শুনতেই পাচ্ছেন না। একবার উনি বসে বই পড়ছেন, আমি পাশ দিয়ে যাচ্ছি, আমি দেখছি উনি বই পড়ছেন, জিজ্ঞেস করছি, উনি হিন্দি ভাষী, আমি মহারাজ ক্যা কর রহে হ্যাঁ, কোনো জবাব নেই। সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করছি, বই পড়ে যাচ্ছ, দেখতেও পাচ্ছেন না, শুনতেও পাচ্ছেন না। তোমার বিশ্বাস করবে না, উনি পা ছড়িয়ে বসছিলেন, পায়ের পুরো আঙুলটা ধরে আমি না দাঁড়িয়ে বলছি, মহারাজ কি পড়ছেন? ওকে স্পর্শ করছি, উনি বুঝতে পারছেন না। I'm touching his body, he does not feel it. কাছে গিয়ে যখন বইটা তুলতে গেছি চমকে উঠেছে। Such concentration. তাই জন্যই তো, he was a brilliant student. IIT joint entrance, he was all India second. JEE rank ছিল না। Brilliant student. The secret is concentration. আর সেই কনসেন্ট্রেশনের সিক্রেটটাও কি আমি দেখলাম একদিন। একটা সাধারণ কাজ, ঘর পরিষ্কার করা, যেটা মোস্ট বোরিং, তোমরা হয়তো করো কি করো না, মা করে দেয় বলবে। ছোট্ট ঘর 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরিষ্কার করে যাচ্ছে। তো যে কাজটা করে উইথ ট্রেমেন্ডাস কনসেন্ট্রেশন এন্ড ফোকাস, যে কাজটা করবে, ট্রেন ইউর মাইন্ড টু ফোকাস অন দ্যাট। এটা কারণ হচ্ছে স্বামী বিবেকানন্দ বলছেন, ইউ হ্যাভ অনলি ওয়ান মাইন্ড। মন আমাদের দুটো নেই। আমাদের একজন মহারাজ রায়পুরে আছেন, সত্যরূপানন্দজি, উনি একবার ছাত্রদের বলছেন একবার, আচ্ছা ভেবে দেখো, তোমার বাবা শেভ করছেন, সেই ব্লেড দিয়ে তুমি যদি পেন্সিল শার্প করো, পেন্সিল কাটো, তারপর ওই ব্লেড দিয়ে বাবা শেভ করতে পারবেন? পারবেন না। কেন? ব্লেডটা ভোঁতা হয়ে গেছে, তার এজ নেই। সিমিলারলি আওয়ার মাইন্ড ইজ লাইক দ্যাট। সারাদিন যদি ঢিলে ছেড়ে দিলাম, কি করবো সকালে উঠে, এই একটু টেক্সটিং করি, তারপরে একটু দেখি টিভি টেকি প্রোগ্রাম আছে, তারপরে যাই কলেজে যেতে হবে, যাই, ফিরে এসে আবার একটু বেড়াতে বেরিয়ে গেলাম, পরে পড়বো, রাত 11টার সময় পড়তে বসলাম, কালকে পরীক্ষা আছে, তখন মন বলছে আজকে ক্লান্ত থাক, সকালে উঠে পড়ো, সকালে তো কোনোদিন ওঠা হবে না। তো এইভাবে যদি তুমি ছেড়ে দাও, যখন পড়তে বসবে ফাইনালি, হ্যাঁ এবার বসে আমার ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা করতে হবে, তখন মন বলবে করবো না, ঘুম পেয়ে যাবে। তার কারণ হচ্ছে throughout the day the mind has become used to being let free. নিজের মতন ঘোরো তুমি, এইভাবে ছেড়ে দিয়েছি আমরা। যখন আমি চাইছি ফোকাস করতে, মাইন্ড ইজ আনউইলিং টু, ইনকেপেবল অফ ফোকাসিং। কাজেই ইফ ইউ মেক আ হ্যাবিট অফ ফোকাসিং, যে কাজটা যখন করবো উইথ ট্রেমেন্ডাস ফোকাস, যখন তোমার পড়াশোনার দরকার হবে, দেখবে ওই মনটাই অটোমেটিক্যালি ফোকাস করবে। So concentration has these 3 aspects: focus, cut out the word, and hold that focus. তিনটে জিনিস, ফোকাস, কাট আউট দ্য ওয়ার্ড এন্ড হোল্ড দ্যাট ফোকাস। ওই যে সাপের যে সিম্বলটা, প্রতীকটা মনে রাখবে। আচ্ছা, আর একটা বড় কথা, টাইম ম্যানেজমেন্ট। আমাদের সবাইকার একটা বড় রিসোর্স, গ্রেট রিসোর্স we have, the greatest resource in our life is time, and everybody has equal time. স্বামী বিবেকানন্দের দিনে 24 ঘন্টা, সুভাষ বসুর দিনে 24 ঘন্টা, এডিসন আর আইনস্টাইনের দিনেও 24 ঘন্টা, আর তোমার আর আমার দিনেও 24 hours. The difference is what we do with these 24 hours. তারা এই 24 ঘন্টায় কি করেছেন? হ্যাঁ, ওই ছেলেটি, ওর নাম অর্ণব, কেমব্রিজে বসে 24 ঘন্টার মধ্যে 17 ঘন্টা পড়াশোনা করছে স্ট্রিং থিওরি নিয়ে। আর আমি কি করছি 24 ঘন্টার মধ্যে? একটু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। ইটস এ রিসোর্স, সবচেয়ে বড় রিসোর্স টাইম। এই টাইম ম্যানেজমেন্ট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। টাইম ম্যানেজমেন্টের একটা কথা খালি বলে দিচ্ছি, ওয়ান সিক্রেট। দেখো, অনেক কাজ আছে আমাদের জীবনে যেগুলো হচ্ছে আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট।
আর্জেন্ট এন্ড ইম্পর্টেন্ট মানে কিছু, যে কখনো কখনো এরকম কাজ আসে। আর্জেন্ট এন্ড ইম্পর্টেন্ট মানে, আর্জেন্ট মানে এক্ষুনি করতে হবে, ইম্পর্টেন্ট মানে এটা খুব জরুরি কাজ, বন্ধুর শরীর খারাপ হয়েছে, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে, অফকোর্স ইট ইজ মোস্ট আর্জেন্ট এন্ড ইটস ইম্পর্টেন্ট অলসো, সব কাজ ছেড়ে দিয়ে ওটা করতে হবে, এটা 1 নম্বর টাইপের কাজ। কিন্তু এই টাইপের কাজ বেশি জীবনে আসে না, ক্রাইসিস মাঝে সাঝে হয়, তখন সব ছেড়ে দিয়ে ওইটাই করতে হবে, 1 নম্বর। 2 নম্বর টাইপের কাজ হচ্ছে আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট। যেমন ফোন বাজলো, মোবাইল ফোন বাজলো, আর্জেন্ট মানে এই জন্য যে এক্ষুনি ধরতে, এখন না ধরলে আমি কালকে ধরবো বলতে তো হবে না, এখনই ধরতে হবে, এই অর্থে আর্জেন্ট। কিন্তু অনেক সময় দেখবেন 99% কল গুলো ইম্পর্টেন্ট নয়, তো তোমার জীবনের যে কিছু বিরাট এদিক ওদিক হবে তা নয়, কিন্তু আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট 2 নম্বর টাইপের কাজ। 3 নম্বর টাইপের কাজ হচ্ছে নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট। এই বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছি, একটা সিনেমা দেখছি, এমনি অনেক সময় ছেলেদের কি করছো, কিছু না, কিছু নয় মানে এমনি, এমনি মানে কি, এমনি একটা বিরাট বড় টাইম ওয়েস্টার, এটা অন্য ভাষায় ঠিক ঠিক জমে না, মানে বাংলাতে জমে এমনি কথাটার মানে অনেক কিছু আছে, এমনি, এমনি ওয়েস্টস আ লট অফ আওয়ার টাইম। তো এই এমনিটা, এটা হচ্ছে নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট। And last, fourth type of work, most important যেটা হচ্ছে not urgent but important। এটা তোমরা যদি একটা ম্যাট্রিক্স করে নাও, হ্যাঁ 4টে ঘর আছে ম্যাট্রিক্সে, তো প্রথমটাতে বসাবে ধরো আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, দ্বিতীয়টাতে বসালে যে নট আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট, তৃতীয়টাতে বসালে নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট, আর লাস্টটাতে বসালে নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট। এই যে লাস্ট যেটা, এইটা জীবনের জন্য সবচেয়ে জরুরি জায়গাটা এইখানে, আর সবচেয়ে বেশি মার খেয়ে যায় এই জিনিসটা। কেমন বলছি, যে যেমন ধরো যে একটা আমি কিছু না, আমি আমি মেডিটেশন করব, কিংবা আমি একটা এক্সট্রা পড়াশোনা কিছু করতে চাই, একটা অন্য ডিগ্রি পাবো, এইসব জিনিস যেগুলো নিজের ডেভেলপমেন্ট, এনিথিং দ্যাটস রিলেটেড টু হেলথ হতে পারে, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হতে পারে, যে কোনো পড়াশোনা ক্যারিয়ারের ডেভেলপমেন্ট হতে পারে, কারণ সেই কাজগুলো আর্জেন্ট নয়, আজকে না করলে খুব যায় আসে, কিছু যায় আসে না, কালকে না করলেও যায় আসে না, নট আর্জেন্ট বাট ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর লাইফ, তোমার জীবনের ফিউচারের জন্য এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেহেতু আর্জেন্ট নয়, আমরা আজ করি না, কাল করি না, পরশু করি না, এই করে জীবনেও করা হয় না, জীবনেই করা হয় না। So that fourth kind of work, যেটা নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট, এক্ষুনি না করলেও চলে যায় কিন্তু জীবনের জন্য খুব দরকার, সেটা অনেক কিছু হতে পারে, পড়াশোনা হতে পারে, সেটা আমার ফিজিক্যাল এক্সারসাইজ হতে পারে, মেডিটেশন হতে পারে, কত কি হতে পারে। So always try to find out what is important for you in your life. আজকে না, 20 বছরের পার্সপেক্টিভে, 30 বছরের পার্সপেক্টিভে, what is important for you, and try to make room for that, try to make time for that। যে জিনিসটা এখন না করলেও চলে যায় কিন্তু খুব মারাত্মক ইম্পর্টেন্স, সেই জিনিসটাকে জন্য জোর করে টাইম করতে হয়, নাহলে যে জীবনে যে আর্জেন্ট এবং আননেসেসারি কাজগুলো, সেগুলো এমন ভাবে ঘিরে রাখবে, দিনের পর দিন চলে যাবে, কিন্তু যে জিনিসটা আমি করতে চাইছিলাম জীবনে সেটা করতে পারলাম না, যেহেতু ওইটাকে আমি আলাদা করে সময় করিনি। সো টাইম ম্যানেজমেন্ট মিনস গিভিং টাইম টু অ্যাক্টিভিটিস which are important but may not be urgent। যদি আর্জেন্ট হয় তোমাকে করিয়ে নেবে, আর নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট, আমরা টাইম ওয়েস্টার হলো, আমরা টাইম ওয়েস্ট করে যাই। কিন্তু যে জিনিসটা নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট, সেগুলো আমাদের নজরে আসে না, কিন্তু 20 বছর পরে আমরা দেখি টু লেট, করলে হতো, করলাম না। সো টাইম ম্যানেজমেন্ট সিক্রেট হচ্ছে ওইটা। অ্যান্ড ফিফথ পয়েন্ট, অনেকে মাথা চুল করছে, ফিফথ, তার প্রথম 4টে কি হলো ভুলে গেলাম, 4 নম্বর কি ছিল, ফিফথ পয়েন্ট ধরবো এরপরে আমি, কিন্তু ফিফথ পয়েন্ট, লাস্ট পয়েন্ট, আনসেলফিশনেস। এটা আমরা অনেকে বুঝি না, নিজের জন্য করছি আমরা বটে, but the secret to success and effectiveness in life is as far as possible acting for the benefit of others। আমরা ভাবি নিজের জন্য করলে আমার ফায়দা, অন্যর জন্য করলে আমার লস। এই দেখো, একটা ছোট ছেলে, 2টি ছোট ছেলে, মা টিফিন দিয়ে দিয়েছে,
এখন একজন ভাবছে এটার থেকে যদি আমি বন্ধুকে ভাগ দিই আমার জন্য কম হবে, আমি দেবো না। আরেকজন ভাবছে আমার কাছে তো বেশি আছে, তো দিস ইজ মাই পাওয়ার, তাহলে আমি কার সঙ্গে শেয়ার করতে পারি। টু মেন্টালিটিস, একই টিপি। একটা হচ্ছে পভার্টি মেন্টালিটি, চেষ্টা যে আমি দিলে আমার কম পড়বে, যতটা পারি আমি সঞ্চয় করে নিই নিজের জন্য। আরেকটা হচ্ছে প্রসপেরিটি মেন্টালিটি, আমার কাছে আছে মানে আমি অন্যদের দিতে পারি। সো আমাদের কাছে অনেক কিছু আছে, সময় আছে, এনার্জি আছে, টাকা পয়সা আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে। গিভ টু আদার্স, ইউ উইল ফাইন্ড অলওয়েজ ইউ আর বেনিফিটেড 100 টাইমস 1000 টাইমস মোর। এটা বুঝতে সময় চলে যায় আমার। যারা বুঝতে পারে তাড়াতাড়ি, দে আর ভেরি লাকি। একজন, এই কথাটা বলে শেষ করছি, একজন আমেরিকান সাইকোলজিস্ট রিসেন্ট এটা খুব সুন্দর এক্সপেরিমেন্ট করলেন। বলছেন যে অন্যের জন্য করা এটা যে আমাদের কত আনন্দ দেয় সেটা বোঝাবার জন্য উনি আমেরিকাতে একটা কলেজে স্টুডেন্টদের এক্সপেরিমেন্টটা এইরকম, একদিন বললেন আজকে ক্লাস হবে না, আমরা সবাই সিনেমা দেখতে যাবো। খুব খুশি, ঠিক আছে, উনি নিয়ে গেলেন সিনেমা দেখতে। ফিরে এসে একটা কোয়েশ্চেনার দিলেন সবাইকে, তো রেটিং দাও from 1 to 5, how much happiness did you get from this movie? 1 মানে কোনো হ্যাপিনেস নয়, 5 মানে ম্যাক্সিমাম হ্যাপিনেস। তো সবাই দিল 2, 3, 4, 5 এরকম দিল। তারপরের সপ্তাহে ক্লাসে আবার বলেন আজকে ক্লাস হবে না, নিশ্চয়ই ছাত্ররা বলেছে যে স্যার আবার মুভি, সিনেমা। বলছে না, সিনেমা নয়, আজকে আমরা ওই এই শহরের একটা এলাকায় যাব যেখানে অনেক গরিব ফ্যামিলি আছে, তো তাদের ছেলেদের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, ছেলে মেয়েদের সঙ্গে। আজকে আমরা নিয়ে যাব অনেক খেলনা, জামা কাপড় তাদের দেবো, আর সারা দুপুরটা তাদের সঙ্গে কাটাবো, বন্ধুত্ব করবো। ওইভাবে হলো। আবার সেই কোয়েশ্চেনের আজকের এই অ্যাক্টিভিটি, how much satisfaction did it give you? 1 to 5. তারাও কেউ লিখলো 2, 3, 4, 5। এবার মজার কথাটা হচ্ছে 6 মাস পরে হঠাৎ একদিন ক্লাসে সেই প্রফেসর এসে আবার কোয়েশ্চেনের দিচ্ছেন। মনে করো 6 মাস আগে আমরা যে সিনেমায় গেছিলাম, আজকে ভেবে দেখো তোমার কতটা স্যাটিসফ্যাকশন হচ্ছে সেই সিনেমা দেখেছিলে। 1 থেকে 5। অনেকে বলছে স্যার সিনেমা দেখেছিলাম তো মনে আছে, নামটাই ভুলে গেছি সিনেমাটা। আজকে কতটা তোমার তৃপ্তি হচ্ছে? কিছুই নেই, ওই 1, 2। ওটা ভেবে হালকা মনে পড়ছে একটা। আর তার পরের সপ্তাহে যে আমরা গেছিলাম ওই জায়গায়, অনেকগুলো ছেলের সঙ্গে বন্ধুত্ব করলাম, ছেলে মেয়ে বাচ্চাদের সঙ্গে, তাদের খেলনা দিলাম, তাদের সঙ্গে দুপুরটা কাটালাম, সেই কথাটা মনে করে ভাবো আজকে তোমার কত স্যাটিসফ্যাকশন। সবাই বলছে হ্যাঁ স্যার মনে আছে, হ্যাঁ 3, 4, 5, হ্যাঁ ফুল স্যাটিসফ্যাকশন। যা ছিল সেদিন স্যাটিসফ্যাকশন, আজকেও তাই। উনি প্রমাণিত দেখিয়ে দিচ্ছেন ছাত্রদের, দেখো অন্যের জন্য আমরা যা করি, ইট গিভস পার্মানেন্ট স্যাটিসফ্যাকশন। একটা জিনিস ভেবে দেখবে যে অন্যের জন্য যদি কিছু করে থাকো, করেছো নিশ্চয়ই, করে থাকো, সেটা যদি তুমি মনে করো, সারা জীবন যখনই মনে করবে তৃপ্তি হবে। কোনোদিন রিগ্রেট, অনুশোচনা হবে না যে কেন করলাম ওর জন্য। নো, সে যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে মনে হবে যে আমি তো ভালো করলাম, আমার জন্য খারাপ করলে, কিন্তু ভালো করেছি এটা আমার কোনো আই হ্যাভ নো রিগ্রেট। আর নিজের জন্য করলে the satisfaction comes and goes, permanent satisfaction থাকে না। So great satisfaction is there in working for others, and not only that, জীবনে সাকসেসফুল হতে গেলে এফেক্টিভ, যেটা মহারাজ বলছিলেন, পার্সোনাল এফেক্টিভনেস। আমরা কেবল একা কাজ করি না, আমাদের স্টুডেন্ট ছাত্ররা আছে, টিচাররা আছেন, নন টিচিং স্টাফ আছে, বাড়িতে রিলেটিভসরা, বাবা মা রিলেটিভসরা আছে। So we are always in the midst of people. Everybody's appreciation, cooperation is required for your effectiveness. Anybody to be effective must have the cooperation and the support of other people. নিজে নিজে effective হওয়া যায় না। Therefore, unselfishness, যে অন্যের জন্য ভাবে এবং করে, দেখবেন সব সময় দেখবে ওরা পপুলার, ওরা সাকসেসফুল, they are happy also, তারা খুশি। So keep this in mind, unselfishness. Swami Vivekananda বলছেন unselfishness, that which is unselfishness is moral and selfishness is immoral. ভালো আর মন্দ তফাৎ স্বামীজি খুব সোজা ভাবে করে দিচ্ছে। অন্যের জন্য করা ভালো আর স্বার্থপর হওয়া খারাপ। That's the 5th point I wanted to give for personal effectiveness, unselfishness. এবার আমার বলা শেষ, তোমাদের দেখি কতজন মনে রেখেছে।
I have given you 5 points today for personal effectiveness. What was the first point? Oh, self-confidence. Mondi sunche. All right, very good. Self-confidence, number 1. Number 2, high goal in life. Have a goal in life. Number 3, very important. আমি আজ অব্দি একটা মানুষকেও দেখলাম না যে কোনো ফিল্ডে হোক এফেক্টিভ পারসন যার কনসেন্ট্রেশন নেই, যার মন স্ক্যাটার্ড, এরকম একটা মানুষকেও দেখলাম না। যে যেখানে সাকসেসফুল হয়েছে হ্যাজ সাম ডিগ্রি অফ ইন্টেন্স কনসেন্ট্রেশন আছেই আছে। তার কনসেন্ট্রেশন আমাদের সবাইকার ক্ষমতা আছে। ডেভেলপ দ্যাট পাওয়ার, ইউজ দ্যাট পাওয়ার। ওই 3টে মনে রাখবে: ফোকাস, কাট অফ দি ওয়ার্ল্ড অ্যান্ড হোল্ড দ্যাট ফোকাস। এক জায়গায় মন দাও, জগৎটাকে বাদ দিয়ে দাও, আর সেই যেখানে মন দিয়েছি ওটাকে ধরে রাখো। 4th পয়েন্ট, টাইম ম্যানেজমেন্ট। ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি জীবনে যেগুলো ভেবে দেখো সেগুলোর জন্য সময় দেবে। অ্যান্ড লাস্ট এন্ড মেবি দি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, আনসেলফিশনেস। যত জীবনে এগিয়ে যাবে দেখবে এই শেষ পয়েন্টটাই ইম্পর্টেন্ট। আমি একবার আইআইটি কানপুরে গেছিলাম, কয়েকবার গেছি, তো ওখানে ছেলেদের এত মন দিয়ে পড়ে আমি দেখছিলাম, আই ওয়াজ ভেরি হ্যাপি। এমন এক্সাম্পল দেখলাম 24 ঘন্টা পড়েছে, 24 আওয়ার, অ্যাকচুয়ালি মোর দেন 24 আওয়ার্স বসে আছে। নট বোরিং, কষ্টকর নয়, এনজয়িং ইট, ভালো লাগছে। আই ওয়াজ ভেরি ইমপ্রেসড। আমি বললাম এটা খুব ভালো। একজন প্রফেসর আমাকে ওখানে বললেন, আমি 25 বছর এখানে চাকরি করছি মহারাজ, আপনি ভালো বলছেন বটে, আমার তো কিন্তু বিতৃষ্ণা এসে গেছে সিস্টেমের উপরে। কেন? এদের কনসেন্ট্রেশন অপূর্ব, নো ডাউট অ্যাবাউট ইট, ফার্স্ট ক্লাস কনসেন্ট্রেশন, এরকম ছেলে মেয়ে আপনি পাবেন না। কিন্তু এতজন যে স্বার্থপর, দেশের জন্য তো দূরের কথা, বাবা মার জন্য করে না। কাজে এই আমার এটার উপরে আমার শ্রদ্ধা হতে পারছে না। So শুধু কনসেন্ট্রেশন উইদাউট আনসেলফিশনেস, তো একটা দানব সৃষ্টি হবে। সো আনসেলফিশনেস ভেরি পাওয়ারফুল থিং। তোমার কনসেন্ট্রেশন কম বেশি হোক, জীবনের শেষ পর্যন্ত কিন্তু আনসেলফিশনেসই মানুষকে সুখ দেবে নিজেকে, and also for others. You'll be a blessing for yourself and a blessing for others. I pray to Thakur Mayan Swamiji to bless all of us. Thank you. All right, we have a question there. So, naam bolo and year bolo. নাম সৈকত দাস, ফার্স্ট ইয়ার সিভি। Bolo. আমি বলছি যে কনসেন্ট্রেশনটা হোল্ড করবো কিভাবে? হোল্ড করাটা খুব প্রবলেম। Yes, holding is a problem. এটা আসল জিনিসটা এখানে ছাত্ররা জিজ্ঞেস করে যে কিছুক্ষণ ফোকাস করতে পারে, আমি পারি। দেখো মাঝখানে ক্রুশিয়াল লিঙ্ক ইজ কাটিং আউট দি ওয়ার্ল্ড। একটা ব্যাপার তো বলছি, ওই আইআইটি ছাত্রদের দেখলাম, সেই অর্ণবকে দেখলাম কেমব্রিজ ইউনিভার্সিটিতে। দেখো ওরা জীবনে বাকি অন্য জিনিস বাদ দিয়ে দিয়েছে। অ্যাটলিস্ট ফর আ হোয়াইল ইউ মাস্ট ডু দ্যাট, না হলে কনসেন্ট্রেশন করা মুশকিল। আমি খুব মন দিয়ে কনসেন্ট্রেশন করবো 2 ঘন্টা, তারপরেই আমার প্ল্যান আছে অমুক জায়গায় বেড়াতে যাবো, অমুক সিনেমাটা দেখবো, ওখানে বন্ধুর সঙ্গে খেলতে যাবো। এইরকম 4-5টা প্ল্যান যদি মাথায় থাকে তাহলে ওই 2 ঘন্টাও মন বসবে না। যখন একজন ছাত্রকে বললাম, একটা ইঞ্জিনিয়ারিং কলেজে আমায় ডেকেছিল এখানে কলকাতায়, তো আমি বলছিলাম ছাত্রদের, দেখো তোমাদের সঙ্গে আমি দেখলাম এই আইআইটি কানপুরে গেলাম, ওয়ান অফ দ্য বেস্ট ইঞ্জিনিয়ারিং কলেজেস ইন আওয়ার কান্ট্রি। তফাৎটা কি জানো? তোমরা বলবে যে হয়তো ওদের ইনফ্রাস্ট্রাকচার বেটার, নট মাচ বেটার। প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, দারুণ ইনফ্রাস্ট্রাকচার। আর বলবে ওই ছেলে মেয়েগুলো অনেক বেশি বুদ্ধিমান। নো, বুদ্ধিমান না, তোমাদের মতনই, তোমাদেরই বয়সী ওরা। তফাৎটা একটা জায়গায় তফাৎ। কি তফাৎ? দেখো তোমাদের কলেজে আমি গেলাম, ওই ইঞ্জিনিয়ারিং কলেজে ছেলেদের বললাম, আমি গেলাম তোমাদের লাইব্রেরি দেখলাম, বিকেল 5টার সময় ফাঁকা। কম্পিউটার সেন্টার দেখলাম, রো আফটার রো চকচকে কম্পিউটার বসানো আছে, ফাঁকা। আমি ওখানে টিচার জিজ্ঞেস করলাম, আপনার কি অ্যালাউ করেন না কলেজের পরে একটু ছেলেদের বসতে এখানে? বলছি মহারাজ আমাদের খোলা রাখি, ওরাই আসে না। ওরা আসে না, গেল কোথায়? সব বেড়াতে চলে গেছে। এই হচ্ছে তফাৎ, দ্যাট হোল্ডিং অন। আর সেই হোল্ডিং অনটা হয় যখন অন্য জিনিসগুলোকে বাদ দিয়ে দিবে। এই যে বললাম না যে 24 ঘন্টা পড়লো, শুনেই বলবে ওরে বাবা কি বোরিং, কষ্টকর। বোরিং আর কষ্টকর নয়, ওই যে একটা না অনেকক্ষণ পড়ছে তাই জন্যই পাচ্ছে।
যদি আমি আধ ঘন্টা এখন পড়বো, তারপরে 2 ঘন্টা একটা জিনিস করবো, তারপরে আবার 15 মিনিট পড়বো, এই করতে যাই, কোনোদিন হবে না। অন্যগুলো বাদ দিয়ে মনটাকে এক জায়গায় বসালে হয়। সো দ্যাট হাউ টু হোল্ড অন, দেখবে মাঝখানের স্টেজটাকে যদি ঠিক ঠিক করো, মাঝখানের স্টেজ মানে কাটিং আউট, জগতের বাকি সব জিনিসকে যদি কাট আউট করে দিয়ে একটা জিনিসকে ধরে রাখো, হোল্ডিং অন উইল বি মাচ ইজিয়ার। এনি আদার কোয়েশ্চেন? ইয়া, দেয়ার ইজ আ কোয়েশ্চেন দেয়ার। এই মাঝখানে যদি বলো, নাম বলো, ইয়ার বলো। Good morning, Maharaj. গুড মর্নিং। Myself Sheikh Rubial. I'm a student of second year electronics department. So my question is that some of us really try to fix a goal, but the problem is that sometimes we feel insecure. So how to eliminate this insecurity from our life? রাইট, দ্যাট কনফিডেন্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তাই জন্য প্রথমে বললাম কনফিডেন্সের উল্টোটা হচ্ছে ইনসিকিউরিটি। ইনসিকিউরিটি ইউ সি, দুটো জিনিস, একটা ভাববে যে আমি আজ অব্দি, দেখো এই এখানে অব্দি পৌঁছেছি তো, স্কুল পাস করলাম, সেকেন্ডারি স্কুল পাস করলাম, এবার আমি এখানে আমাদের পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছি, পড়ছি এখানে, আপ টু দিস আই হ্যাভ অ্যাকমপ্লিশড, এতটা তো পেরেছি, তাই পরেও পারবো, ওয়াই নট? সো এই যে ইনসিকিউরিটি ভয়টা, প্রথম হচ্ছে যে হ্যাঁ কনফিডেন্স, আমি যখন এতটা পেরেছি এর পরটাও পারবো, ওয়াই নট? যে এতজন ছেলে মেয়ে যদি পাচ্ছে, আমি পারবো না কেন? নাম্বার ওয়ান, পজিটিভলি রিইনফোর্সিং ইয়োর ওন কনফিডেন্স। নাম্বার টু, একটু ভেবে দেখবে, ভেবে দেখো ওয়ার্স্ট কি হতে পারে, যাই হবে আই উইল ফেস ইট। দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ কনফিডেন্স, দি অ্যাবিলিটি, দ্যাট ফিলিং দ্যাট হোয়াট এভার দি ওয়ার্ল্ড, জগতে যেমন ভাবে বোলিং করুক আমার দিকে, স্পিন দিক আর পেস বোলিং করুক, যাই করুক, আমি খেলতে পারবো। এই যে ফিলিংটা, কিন্তু অ্যাটিটিউড, অ্যাকচুয়ালি জগতে কি হবে সেটা পরের কথা, বাট দ্যাট ভেরি অ্যাটিটিউড দ্যাট আই ক্যান ডু ইট। এই বছর দেড়েক আগে লখনৌতে একজন মাউন্টেনিয়ার, নামটা ভুলে যাচ্ছে, একটি মেয়ে, তার পা কেটে গেছিল, অরুণিমা, সেটা তোমরা জানো তো জানি না, ওর সঙ্গে আলাপ হলো, এসেছিল ছাত্রছাত্রীদের লেকচার দিতে। ও ওকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, ভলিবল প্লেয়ার ছিল, ট্রেনে পা কেটে গেছে, ডান পা কেটে গেছে, তারপরে আর্টিফিশিয়াল লেগ বসানো হলো। সবাই বলছে তোমার জীবনটাই শেষ হয়ে গেল, খেলা তো দূরের কথা, তোমার জীবনেও কিছু হবে না, তুই কোনো রকমে বেঁচে থাকবে। সি দ্য রিয়াকশন। অন্য কেউ হলে সেখানে সে একদম ভেঙে পড়তো, অনেকে ভেঙে পড়েওছি। ওর রিয়াকশন হলো, সে বললো, সে when I heard this criticism, যে নেগেটিভ কথাগুলো, আমি তখন ঠিক করলাম যে the highest goal in sports, মাউন্টেনিয়ারিং, তার যে হাইয়েস্ট মাউন্টেন, সেখানে আমি চড়বো এই আর্টিফিশিয়াল পা নিয়ে, মাউন্ট এভারেস্টে উঠবো আমি। কিন্তু দেখো এই যে গোল, লুক এট দ্য কনফিডেন্স, আরম্ভ করলো এটা নিয়ে, কিন্তু তারপরে কি করলো বলছিল, পরপর অপারেশন হলো, আর্টিফিশিয়াল লেগ বসানো হলো, প্রচন্ড শরীরে ব্যথা বললো, হাসপাতাল থেকে বেরিয়ে ঘরে গেল না, সোজা জামশেদপুরে চলে এলো, বাচেন্দ্রী পাল যে বললো তিনি মাউন্টেনিয়ার, ওনার মাউন্টেনিং ইনস্টিটিউটে জয়েন করলো। এসে বাড়ি না গিয়ে সোজা একটা গোল যখন ঠিক করে নিয়েছে, নাথিং এলস ইন লাইফ, ও বলছে ইনসিকিউরিটি কি করে ফেস করলো, যে আমার তো মরে যাওয়ার কথা ছিল সেখানে রেলওয়ে ট্র্যাকে পড়ে, হ্যাঁ, এবার আমার কিসের ভয়? অ্যাট দি ওয়ার্স্ট হোয়াট ক্যান হ্যাপেন, আমি মরে যাবো, আমি তো মরে যাবো, অ্যাট দি ওয়ার্স্ট মরে যাওয়ারই কথা ছিল। সো ওয়াই শুড আই বি অ্যাফ্রেড? যখন মাউন্টেনিয়ারিং করছে ট্রেনিং, যে সবসময় অন্য যে ছেলেমেয়েরা, তারা ফিট ইয়াং অ্যাথলিটস, তারা আগে এগিয়ে যাচ্ছে, ওই ঝাড়খণ্ডে ছোট ছোট পাহাড় উঠে গিয়ে আবার নেমে চলে এলো, বলছে আমার একটা পায়ে সেই ওই আর্টিফিশিয়াল লেগ দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আমি ওপরে উঠছি, অন্যরা নেমে আসছে, তখন বলছে বাইরে চলো, না, যতক্ষণ না শেষ করবো এক্সারসাইজটা, গোয়িং টু দ্য টপ অ্যান্ড কামিং ব্যাক, আমি ছাড়বো না। যখন টপে উঠতাম তখন রাত হয়ে গেছে, একা আবার নেমে গেছে, একটা এক্সারসাইজও ছাড়িনি। বলছে এমন হয়েছে যে আর্টিফিশিয়াল পায়ে রক্ত পড়ছে ওই প্রেশারে, অ্যান্ড she was saying, see the reaction, যখন দেখছে যে কেটে গিয়ে রক্ত পড়ছে, what is the reaction? অন্য কেউ হলে ভয় পেয়ে যেত, her reaction was
আমি তক্ষুনি ঠিক করলাম, পাহাড়ের উপর সে গায়ে বসে আছে, আর্টিফিশিয়াল পা খুলে দেখছে ভেতরে রক্ত। What was the decision? Her decision was, আমি যতদিন দিনের কাজ শেষ না করে পাটা খুলবো না আজ থেকে। সি, কেটে গেছে, রক্ত পড়ছে, তার ডিসিশন হলো আমি আর খুলবো না তাহলে পা। যতই ব্যথা হোক, যতই কষ্ট হোক, একদম দিনের কাজ শেষ করে রাত্রিরে ঘুমাবার সময় আমি খুলবো, তার আগে খুলবো না পা। এভরি টাইম শেষে গেল, মাউন্ট এভারেস্টে গেল, মাউন্ট এভারেস্টে গেল। সেখানে এখনো আমি মজা করে বলি, স্বামী বিবেকানন্দের ছবি মাউন্ট এভারেস্টে আছে। কি করে? সেই গল্পটা ও নিজে ওখানে গিয়ে স্বামীজির ছবি মাউন্ট এভারেস্টের শিখরে রেখে আবার তারপরে নেমে এসছে। ভেরি ইন্টারেস্টিং স্টোরি। সো ইনসিকিউরিটি টু ফেস ইন টু ওয়েজ। এতটা যখন করেছি, এর পরেরটাও অন্য ছেলেমেয়েরা যেটা পাচ্ছে আমি কেন পারবো না? নাম্বার ওয়ান, নাম্বার টু, অ্যাট দি ওয়ার্স্ট হোয়াট ক্যান হ্যাপেন। ওই অরণ্যিমা যেমন বললো, অ্যাট দি ওয়ার্স্ট মরে যাবো, তো সেটা মরেই যেতাম আমি, আমরা তো সবাই একদিন না একদিন মরবো। সো হোয়াট ইজ দেয়ার টু বি অ্যাফ্রেড অফ, ইনসিকিউর অ্যাবাউট? লেট মি ট্রাই, চেষ্টা করি। এটাও শেখবার মতন। যত নেগেটিভ জিনিস ওর কাছে এসছে, ও বলছে যারা আমাকে সাপোর্ট করেছে আমি তাদের ধন্যবাদ, আই ওয়ান্ট টু থ্যাংক দেম। যারা আমাকে ক্রিটিসাইজ করেছে, নিরুৎসাহ করেছে, আই থ্যাংক দেম ইভেন মোর, আরো বেশি তাদের ধন্যবাদ দিচ্ছি। তাতেই আমার ডিটারমিনেশন বেড়েছে, আমি দেখিয়ে দেবো। বেশি অনেকে ক্রিটিসিজম হলে, নেগেটিভ কথা শুনলে ভেঙে পড়ে, এ যেন আগুনটা আরো জ্বলে উঠছে কেউ ডিসকারেজ করলে। ওকে, we will conclude here. Thank you very much.